নমস্কার। এই মুহূর্তের খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং খবর, একেবারে হাই ভোল্টেজ খবর। দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ। যখন বিচারক হিসেবে ছিলেন, পাওয়ারের মিসইউজ করেছে। কার বিরুদ্ধে মামলা, কে মামলা করেছে, কবে মামলা করেছে, কেন মামলা করলো, ডিটেলসে শুনুন। পা থেকে মাটি সরে যাবে। ভারতের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটেনি। দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ। শুনবেন কি হয়েছে। বর্তমান যিনি বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না, তার পূর্বে যিনি বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তার বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ। কে মামলা করেছে? মামলা করেছেন একজন আইনজীবী, বিচারক, প্রাক্তন বিচারক রাকেশ কুমার। দেখুন, একটা ঘটনা বলছি, আমি একটা করে ঘটনা বলছি। আরজি কর ধর্ষণ খুন মামলা যখন ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যায়, তখন সুপ্রিম কোর্টের যেটা ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেল হ্যাক হয়ে যায় এবং শুধুমাত্র আরজি কর বিষয়ক যত ভিডিও ফুটেজ ছিল, ফুটেজ নাকি ডিলিট করে দেয় হ্যাকার। প্রথম ঘটনা। দ্বিতীয় হচ্ছে ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে, যেটা ভারতের ইতিহাসে এতবার কোনো মামলা পিছোয়নি। তৃতীয় ঘটনা, আমি এক এক করে ঘটনা বলছি। যখন চাকরি চুরি নিয়ে কুন্তল ঘোষকে যখন জেরা করা হয়, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে এবার সিবিআই তদন্ত, মামলা রুজু হয়েছে। বোঝার চেষ্টা করুন, আমি এক এক করে মামলাগুলো বলছি। কেন মামলা পিছিয়ে যাচ্ছে, কেন স্টে অর্ডার হয়ে যাচ্ছে, অনেক বিষয় রয়েছে। একেবারে জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং বোঝার চেষ্টা করুন। 10/11/2024 তারিখে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আমাদের রাজ্যের যত মামলা গেছে, এসএসসি নিয়ে স্টে অর্ডার হয়ে গেছে। আরজি কর ধর্ষণ খুন মামলা কি হলো, যে সিভিক পুলিশ কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, মূল ঘটনা ছেড়ে সিভিক পুলিশের বিরুদ্ধে একেবারে তোলপাড় করে দিল সুপ্রিম কোর্টের বিচারক ডিওয়াই চন্দ্রচূড়। ঘটনাগুলো বোঝার চেষ্টা করবেন। গোটা দেশের বিষয় রয়েছে, আরো অনেক মামলা রয়েছে, তার বেঞ্চে আরো অনেক মামলা রয়েছে। সমস্ত মামলাকে পর্যবেক্ষণ করার পর প্রাক্তন বিচারপতি তথা আইনজীবী রাকেশ কুমার ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে নভেম্বর মাসের 10 তারিখের 2024 অর্থাৎ 10/11/2024 তারিখে প্রথম একটা কমপ্লেন দায়ের করেন, অর্থাৎ চিঠি লিখেন, অভিযোগ করেন প্রেসিডেন্টের কাছে যে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত, কারণ তিনি বিচারক থাকাকালীন তিনি পাওয়ারের মিসইউজ করছে। সেই চিঠি বা সেই অভিযোগ ফরওয়ার্ড করা হয় হোম অ্যাফেয়ার্সে, অর্থাৎ যেখানে অমিত শাহ বসে থাকেন, সেখানে খুব গুরুত্ব সহকারে চিঠিটি দেখা হয় এবং তাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তবুও মনের মধ্যে সংশয় ছিল, হোম অ্যাফেয়ার্সে তবুও সংশয় ছিল যে না, এটাকে আর একবার রিচেকিং করা হোক, অর্থাৎ রিচেকিং। সেই অভিযোগ ফরওয়ার্ড করা হয় ডিওপিটিতে। ডিওপিটিতে থাকে আইপিএস, আইএএস এবং আইনমন্ত্রী এবং আরো উচ্চ পদস্থ আধিকারিকরা। সেখানে এই অভিযোগটা ভালোভাবে পড়া হয় এবং দেখা হয় এবং পর্যালোচনা করা হয়, বিবেচনা করা হয় যে তার বিরুদ্ধে কি সিবিআই তদন্ত দেওয়া উচিত। সমস্ত মামলা তার আন্ডারে বিচারক তিনি থাকাকালীন
তার আন্ডারে, তার বেঞ্চে যত মামলা ছিল সমস্ত মামলাকে পর্যবেক্ষণ করেন, ভালোভাবে দেখেন সমস্ত মামলা, এবং দেখার পর তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে হ্যাঁ, সত্যি সত্যি এখানে তিনি পাওয়ারের মিসইউজ করেছে। উদাহরণস্বরূপ আর.জি. কর ধর্ষণ খুন মামলা, মূল মামলা ছেড়ে চলে গেছে সিভিক ভলেন্টিয়ার ফোর্স, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার ফোর্স কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যে নিয়ে কোনো রিট ফাইলই দাখিল হয়নি। ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি আমাদের রাজ্যের কথা বলছি, এবং বিভিন্ন রাজ্যের মামলা তার কাছে ছিল, বড় বড় মামলা, সেই বিষয়গুলো উল্লেখ ছিল অভিযোগপত্রে, সেই বিষয়গুলো উল্লেখ ছিল। আরেকটা ঘটনা বলবো, এসএসসি মামলা, 26,000 চাকরি বাতিল মামলা, বারবার স্টে অর্ডার। শুধু আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, আরো অনেক রাজ্য ছিল। আরেকটি মামলা বলবো, কুন্তল ঘোষ, বারবার এই যে চাকরি চুরি হয়েছে, এই কুন্তল ঘোষ, জেলবন্দি কুন্তল ঘোষ, যিনি টাকা তুলতেন চাকরির জন্য, বাইরে এসে একবার যখন আদালতে তাকে নিয়ে যাচ্ছিলেন, বাইরে এসে বলছে যে তদন্তকারী সংস্থা আমাকে জোর করে অভিষেক ব্যানার্জির নাম বলতে বলছে। এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হয়। এই মামলাটি গড়িয়ে যায় কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি করে, অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় কি করেন, এই তদন্তের উপর স্টে অর্ডার দিয়ে দেয়। আমি শুধুমাত্র 4টি মামলা বললাম আমাদের রাজ্যের ক্ষেত্রে, এবং বিভিন্ন রাজ্যের মামলা তার বেঞ্চে গেছে। এই ধরনের মামলাগুলো ঝুলিয়ে রেখেছেন, জানি না কি সেটিং ফেটিং বা কোনো একটা বিষয় ছিল। এই ধরনের মামলার ক্ষেত্রে অনেকটা সন্দেহ হয়েছে, অনেকের মনে সন্দেহ হয়েছে। ফলত রাকেশ কুমার, একজন আইনজীবী, প্রাক্তন আইনজীবী, তিনি এই বিচারপতির বিরুদ্ধে প্রথমে প্রেসিডেন্টকে চিঠি লিখেন যে আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। প্রেসিডেন্ট সেই চিঠি বা অভিযোগপত্র হোম অ্যাফেয়ার্সে পাঠায়। হোম অ্যাফেয়ার্স খুব যত্ন সহকারে পড়েন, এবং পড়ার পর সেটাকে ফরওয়ার্ড করে ডিওপিটিতে, যেখানে ভারতের সর্বশ্রেষ্ঠ উচ্চপদস্থ আইপিএস আইএস আধিকারিকরা থাকেন, এবং সেই ডিওপিটিতে স্বয়ং নরেন্দ্র মোদী থাকেন সদস্য হিসেবে। তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে ঠিকই তো, এই সমস্ত মামলাগুলো এখনো পেন্ডিং, ঠিকঠাক রায়দান দিতে পারেনি। তারপর সেই চিঠি বা অভিযোগপত্র রিসিপ্ট করা হয়, অর্থাৎ তার বিরুদ্ধে সেকশন 17A, 7A, 8A বিভিন্ন ধারা উল্লেখ করে এবার সিবিআই তদন্তের নির্দেশ। ভাবতে পারছেন যে আমাদের রাষ্ট্রে, ভারতে কি ঘটনা ঘটছে? দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি সিবিআই তদন্ত হয়, কে মানে আমরা কার ওপর ভরসা রাখবো? আমরা কোথায় যাব বিচার পাওয়ার জন্য? আমরা কোথায় যাব? তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিচারক থাকাকালীন তিনি তার যে ক্ষমতা, তার যে পাওয়ারকে মিসইউজ করেছে। অন্য কোনো বিচারপতি যদি থাকতো তৎকালীন ডিওয়াই চন্দ্রচূড়ের পরিবর্তে, তাহলে ডিএ মামলা কবে নিষ্পত্তি হয়ে যেত, এসএসসি মামলা কবে নিষ্পত্তি হয়ে যেত, আর.জি. কর ধর্ষণ খুন মামলা কবে নিষ্পত্তি হয়ে যেত। শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, অন্যান্য রাজ্যের বিভিন্ন মামলা রয়েছে। এবার বোঝো ঠেলা, এবার দেশের প্রাক্তন বিচারপতি, সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এবার সিবিআই তদন্ত চেয়ে অভিযোগপত্র দায়ের, এবং সেই অভিযোগপত্র রিসিপ্ট করেছে, অর্থাৎ মান্যতা দিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে যে আমি যে মামলাগুলোর কথা বললাম, এবং আরও তার বেঞ্চে আরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মামলা এসেছে, বেশিরভাগ মামলা ঝুলেছিল।
আপনারা একবার দেখে নেবেন সুপ্রিম কোর্টের মামলাগুলো, তার বেঞ্চে যত মামলা রয়েছে, কি রায় দিয়েছে, কতগুলো স্টে অর্ডার রয়েছে, একবার দেখে নেবেন ইতিহাস। তিনি বিচারক থাকাকালীন তার মামলাগুলো দেখবেন, তার রায়দানগুলো দেখবেন, স্টে অর্ডারগুলো দেখবেন, পা থেকে মাটি সরে যাবে। বোঝো ঠেলা, আমরা কার ওপর আস্থা রাখবো, আর কার ওপর আমরা আস্থা রাখবো? সত্যি খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট এবং হাই ভোল্টেজ একটা খবর বলা যেতে পারে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো। সত্যি কি তিনি তার যে ক্ষমতা ছিল বিচারক থাকাকালীন, সত্যি কি পাওয়ারকে মিসইউজ করেছে? কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।